হাই সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো ডেটটা ছিল 5th মার্চ আর সেদিন ছিল আমার একটা রিসেপশন ব্রাইড। বেশ কিছুদিন শরীরটা খারাপ থাকায় তাই আমি আর ভয়েস দিয়ে ভিডিওটা এডিট করতে পারিনি। এখানে আমার ব্রাইড নিজেই কনফিউজড ছিল যে তার কীরকম লুক চাই, তা সে পুরোটাই আমার উপর ছেড়ে দিয়েছিল। আমি আমার ইচ্ছে মতোই একটা লুক ক্রিয়েট করেছিলাম। যেহেতু বিয়ের পরের দিনই রিসেপশন ছিল তাদের, তাই রীতিমতো সে খুব টায়ার্ডই ছিল। আর আমি যতক্ষণ মেকআপ করেছি আমার ব্রাইড ততক্ষণ একটু ঘুমিয়ে নিয়েছে। এরপরে আমার ব্রাইড বলে, মেকআপ এক্ষুনি কমপ্লিট হয়ে গেল, আমার তো খালি ঘুমই পাচ্ছিল। আর আমি যখন আই মেকআপ করছিলাম তখনও আমার ব্রাইড ঘুমিয়েই ছিল, সে জানেই না কখন তার মেকআপ কমপ্লিট হয়ে গেল। তো এখানে আমরা তিনজনে গল্প করতে করতে কাজটা কমপ্লিট করেছিলাম। এখানে ব্রাইডের তখনও ফুল এসে পৌঁছায়নি, তাই আমরা তখনও বসেছিলাম। ব্রাইড নিজেকে বারবার ফোনে দেখছে আর সেলফি তুলছে। আর যেহেতু ব্রাইড টাইম মতোই বসে গিয়েছিল, তাই সময়ের অনেকটা আগেই আমরা ব্রাইডকে ছেড়ে দিয়েছিলাম। কিন্তু ফুল না এসে পৌঁছানোর জন্য আমাদের বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল। এরপর ফুল আসার পর আমরা পুরো হেয়ারস্টাইলটা কমপ্লিট করি এবং ব্রাইডের নিজেরও সবটা খুব বেশি পছন্দ হয়েছিল। আর সেটা তো আমার ব্রাইডের মুখের হাসি দেখেই বুঝতে পারছো। অবশ্য সে যে ঘুমোচ্ছিল সেটা ভালোই হয়েছিল, কারণ সে এত বকবক করছিল ঘুম থেকে ওঠার পর যে সে যদি আমার মেকআপ করার টাইমে জেগে থাকতো তাহলে হয়তো বকবক করতে করতে আমার মাথাই খারাপ করে দিত। আমি মেকআপ করতাম না তার সাথে গল্প করতাম। তো তার রিভিউটা শোনো। সেজে কেমন লাগলো? ভালো। পছন্দ হয়েছে? হ্যাঁ। সব ঠিক আছে? হ্যাঁ। এরপর আমি আর মা বাড়ি চলে আসি। তোমরা অবশ্যই জানিও যে লুকটা কীরকম লাগলো। পরে অবশ্য আমি ফটো পোস্ট করে দেবো। আর তোমরা যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। তো যেতে যেতে আবার মায়ের দর্শনও হয়ে গেল। তো চলো টাটা, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। বাই।